আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো ইদানিং প্রেক্ষাপটে দেখা গেলে যে বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই কোনো না কোনো ধরনের স্কিন প্রবলেমে ভুগতেছে, এবং এর বেশিরভাগ কারণ হইতেছে যে এই যে রং ফর্সাকারী যে ক্রিমগুলো ইউজ করে সেটার এফেক্টের কারণে মেয়েরা সাধারণত বেশি এই কমন সমস্যাগুলোতে ফেস করতেছেন। তো আমি দেখতেছি যে বেশিরভাগ মানুষই এখন অনলাইনে এই রং ফর্সাকারী ক্রিমগুলো প্রচুর সেল হয়, প্রচুর বিক্রি হয়। আপনারা দেখবেন যে অনলাইন শপগুলোতে যে পরিমাণ এই স্টক ফর্সাকারী ক্রিমগুলো বিক্রি হয়, আমার মনে হয় না অন্য কোনো প্রোডাক্ট এত পরিমাণ সেল হয়। এখন এটা জেনে হোক ও না জেনে হোক, বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই, কারণ বাংলাদেশ আবহাওয়া অনুযায়ী এই দেশের মেয়েরা একটু কালো হয়, শুধু মেয়ে না ছেলে না সবাই। কারণ এই দেশের আবহাওয়া এরকম, যার কারণে এই দেশের মানুষ একটু কালো হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে কালোটা হচ্ছে আমাদের জন্য একটা অস্বস্তিকর কালার, যেটাতে আমরা কমফোর্টেবল ফিল করি না। আমরা মনে করি যে একটু ফর্সা হইলে, একটু সুন্দর হইলে, ফর্সা হইলে একটু সুন্দর লাগবে। তো আমরা এটা চিন্তা করি না যে আমাদের যে গায়ের রঙটা এটা জন্মগতভাবে আসে, এবং ছোটোবেলাতে দেখবেন কম বেশি সব বাচ্চারাই ফর্সা থাকে, কোনো বাচ্চাই কিন্তু পেট থেকে কালো হয়ে আসে না। তো বাংলাদেশের আবহাওয়ার কারণে আর বাংলাদেশের মানুষের কিছুটা মানে যত্নের গাফিলতির কারণে এরকম আমাদের স্কিন টোনটা বড় হইতে হইতে পাল্টে যায় এবং কালচে হয়ে যায়। সেটা পড়াশোনার চাপে হোক বা কর্মক্ষেত্রে হোক, যে কোনো চাপে হোক, এটা পরিবর্তন হয়। কিন্তু আমরা না জেনে না বুঝে এই যে রং ফর্সাকারী ক্রিমগুলো যে ইউজ করি, এটা যে আমাদের কতটা এফেক্ট ফেলে সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। কিন্তু যারা ইউজ করে, করার পরে কিছুদিন পরে যখন তারা আর ইউজ করে না বা ওইটা বাদ দিয়ে অন্যটা নেয় বা ওইটারই হয়তো পাইতেছে না, অন্য অন্য কোনো প্রোডাক্ট ইউজ করে বা করে না, তখন দেখা যায় যে স্কিনের প্রবলেমটা বহুগুণে বেড়ে যায়। তো এক একটা মানুষের এক এক রকম স্কিন প্রবলেম থাকতে পারে, এক একজনের স্কিন এক এক রকম। তো সেক্ষেত্রে আপনি যদি এই যে বাইরের হাবিজাবি প্রোডাক্ট যেগুলো আছে, যে 7 দিনে রং ফর্সা করে দেবে, একদিনের মধ্যে রেজাল্ট পাবেন, 15 দিনে ফর্সা হয়ে যাবেন ধবধবা কোরিয়ানদের মতো, মানে এই ধরনের বিজ্ঞাপন দিয়ে দিয়ে যে ক্রিমগুলো বিক্রি হয়, এবং এগুলা যারা ইউজ করে, এইগুলা যে কতটা মারাত্মক হতে পারে সেটা আপনারা নিজেরাও জানেন না। এগুলা ইউজ করারও একটা প্রসেস আছে এবং আবহাওয়ার একটা দিক আছে। আপনারা যারা বলেন যে চায়না বা কোরিয়ান প্রোডাক্ট ইউজ করলে কোরিয়ানদের মতো, চায়নাদের মতো ফর্সা হয়ে যাবেন, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল যে তাদের প্রোডাক্ট ইউজ করলে আপনি ফর্সা হয়ে যাবেন। হ্যাঁ, আপনি ফর্সা হবেন, কিন্তু এটা যে সাইড এফেক্ট পড়বে সেটা হচ্ছে আবহাওয়ার কারণে। কারণ বাংলাদেশের বেশিরভাগ সময় গরম থাকে, 6 ঋতুর দেশ, কিন্তু 6 ঋতুর দেশ হলেও বেশিরভাগ সময় গরম, একটা উত্তপ্ত তাপের মধ্যে আমরা থাকি। আমরা কিন্তু এসি করা রুমে সবাই থাকি না, যে এসির মধ্যে থাকলে যে একটা ঠান্ডা ভাব থাকে, এটার মধ্যে কিন্তু আমরা সবাই থাকি না। তো সেক্ষেত্রে এই যে তাপটা, যে ক্রিমটা আপনি ইউজ করতেছেন, ওই ক্রিমটা যখন এই তাপ পায় তখন আপনার ত্বকে গিয়ে ওই ক্রিমটা এফেক্ট করে এবং আপনার ত্বকটাকে নষ্ট করে দেয়। আপনি কয়েকদিন ব্যবহার করলেন ভালোভাবে, প্রপারলি আপনি যেভাবে বিধিনিষেধ দেওয়া আছে সেভাবে ইউজ করলেন, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা গেল যে আপনার কয়দিন পরে আপনার ওটা সাইড এফেক্ট আসবেই। আপনার ওটা ইউজ করা বন্ধ করেন, দেখেন আপনার ত্বকে নানান ধরনের সমস্যা শুরু হবে। আমি বলছি না যে যারা সেল করে বা যারা কিনে তারা ভুল কাজ করতেছে, আমি কারো বিরুদ্ধে না, কিন্তু একজন ত্বক সচেতন, যে তার ত্বক নিয়ে সচেতন, শুধুমাত্র ফর্সা হওয়াটা কিন্তু সৌন্দর্যের না।
আপনার ত্বক সুস্থ থাকতে হবে, আপনার ত্বক সুন্দর থাকতে হবে। শুধু ফর্সা হইলাম অথচ মুখ দিয়ে এইটা ওইটা বের হয়ে গেল, ব্রণ বের হয়ে গেল, বা আপনার চামড়া একদম পাতলা হয়ে লাল হয়ে ফোস্কার মতো পড়ে গেল, এরকম এটা কিন্তু সৌন্দর্য হইলো না। এটা ফর্সা হইলেও এটা কোনো সৌন্দর্য না। আপনার স্কিন যদি সুন্দর থাকে সেক্ষেত্রে সেটাকে সৌন্দর্য বলা হয়। তো এক্ষেত্রে যারা ফর্সার পিছনে পাগল, আমি বলবো যে একজন কালো মেয়ে একজন ফর্সার চেয়ে অনেক সুন্দর থাকতে পারে যদি সে তার স্কিনটাকে, তার বডিটাকে সুন্দর করে প্রপারভাবে স্কিন কেয়ার করে এবং ঘরোয়াভাবে করে, তাহলে সে এরকম সমস্যার ফেস করবে না। ঘরোয়া পদ্ধতিতে আমাদের দেশে অনেক ধরনের জিনিস আছে, অনেক কিছু আছে যেগুলা দিয়ে আপনি স্কিন প্রোডাক্ট ঘরে তৈরি করে ঘরোয়াভাবে ইউজ করতে পারেন এবং সেগুলো আপনার ত্বকের জন্য যথেষ্ট ভালো। কারণ আমাদের দেশের আবহাওয়া আর অন্যান্য দেশের আবহাওয়া কিন্তু সেম না। কোরিয়া বলেন, চায়না বলেন বা বিদেশি কোনো প্রোডাক্ট বলেন, তাদের দেশের যে আবহাওয়া সেই অনুযায়ী তারা প্রোডাক্ট তৈরি করে তাদের দেশের জন্য। আর আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী আমাদের যে প্রোডাক্টটা এইটা ইউজ করা উচিত। কারণ এই আবহাওয়াতে, ঠান্ডা আবহাওয়াতে একটা ক্রিম যেভাবে কাজ করবে, গরম আবহাওয়াতে কিন্তু সেই ক্রিমটা সেইভাবে কাজ করবে না এবং তার সাইড এফেক্ট বেশি এসে যাবে। তো এক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে 2-3 মাস শীত থাকে এই সময়টাতে আমাদের স্কিনের কেয়ারটা বেশি নিতে হয়। কারণ গরমকালে আমাদের রোদের কারণে, তাপের কারণে এমনিতেও আমরা এই আবহাওয়ার কারণে কালো হয়ে যাই। তো সেই ক্ষেত্রে ঘরোয়াভাবে যদি আপনি আপনার প্রতিদিনের একটা রুটিন মেনটেন করেন, তো এই ক্ষেত্রে আপনার স্কিনটা আল্লাহর রহমতে সবসময় সুন্দর থাকবে এবং ভালো থাকবে এবং আপনারা যেরকম স্কিন চান সেরকম পাবেন। কিন্তু আপনি যদি আপনার স্কিনের জন্য বাইরের কেমিক্যালযুক্ত হাবিজাবি ব্যবহার করেন, পরবর্তীতে আপনার স্কিনটা এফেক্ট বেশি করবে এবং আপনার স্কিনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো কেউ চায় না তার স্কিন নষ্ট হয়ে যাক। তো সবাই চায় যে আমি ফর্সা হই বাট কোনো সাইড এফেক্ট যেন না হয়। তাহলে বলবো যে আপনারা ঘরের ঘরোয়া জিনিস এগুলো ইউজ করেন, বাইরের জিনিস ইউজ না করাই ভালো। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।